ফ্রাইড রাইস কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। ওই ফ্রাইড রাইস যদি রেস্টুরেন্টের সাথে ঘরে তৈরি করা হয় তাহলে কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করব ফ্রাইড রাইস। প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে 1 চা চামচ তেল দিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ কেজির মতো ফলাও চাল নিয়েছি, চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে পানির মধ্যে চালগুলো দিয়ে দিলাম, আর মিডিয়াম হিটে তাপটা রেখে আমি 4 থেকে 5 মিনিটের মতো এই ভাতগুলো রান্না করে নেব। একবারে রান্না করব না, 80% যখন হয়ে আসবে তখন আমি একটা ছাঁকনিতে ভাতগুলো ঢেলে সেঁকে নেব। চুলা আমি একটা পাতিল বসিয়ে দিলাম, আর এর মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি, আর 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো ভালো করে নেড়ে আমি ভেজে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন ফ্রাইড রাইসগুলো রান্না করার জন্য আমি আবার একটা পাতিল বসিয়ে দিলাম, আর এর মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম। বাটারগুলো যখন গলে গেল তখন এর মধ্যে 4 থেকে 5 কোয়া রসুন কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। রসুনগুলো যখন একটু ভাজা হলো এর মধ্যে 1/3 কাপ গাজর কুচি দিয়ে গাজর কুচিগুলো একটু ভেজে নিচ্ছি। আমি এখানে সবগুলো সবজির পরিমাণ মতো দেব। এখন দিয়ে দিলাম বরবটি কুচি, আর এর মধ্যে এখন দিয়ে দেব লাউ। আমি লাউ এই পরিমাণ আন্দাজে নিয়েছি। আর এখন দিয়ে দেব টমেটো। যেহেতু এখন শীতের সিজন, সবগুলো সবজি পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। তো এখানে আমি 5 থেকে 6টা মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। আর আগে থেকে রান্না করা ভাতগুলো আমি দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচের মতো সয়া সস, আর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো টমেটো সস। সসগুলো দিয়ে আমি আবারও ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। সসের সাথে যখন পুরোপুরি ভাতগুলো মিশিয়ে নিয়েছি, এখন এর উপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভাজা ডিমগুলো দিয়ে মিডিয়াম হিটে তাপটা রেখে 4 থেকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।